আমি লক্ষ্মীকান্তজির সাথে কথা বলছি, আপনাদের ভেঙে পড়ার কোনো দরকার নেই। তুমি ঠিক আছো আরশি? ঠিক আছি, কিন্তু তুমি... আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, ফোনে পাইনি। তারপর ওই নিউজটা দেখলাম, তাই আসলে কাল রাতে তোমাকে ওভাবে একা ছাড়াটা আমার উচিত হয়নি। কালই যদি আমি তোমার সাথে এখানে চলে আসতাম তাহলে হয়তো আজ তোমাকে এভাবে চোট পেতে হতো না। এনিওয়ে, আমি নিজে এবার ব্যাপারটা দেখছি, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আরে পাপা, এটা কি হয়েছে? কি হয়েছে? এত বলো। আমি ওই টাকি সিনেমা হলের দিকে গেছিলাম, ওখান থেকে আসার সময় দেখলাম যে ওই 4-5 জন ছেলে হাতে ওই চেরিকা নিয়ে ওর ভেতরে ঢুকে গেল, হলের ভেতরে। আমার মনে হয় ওরা কিছু ভুলভাল করতে চলেছে। কি বলছো পাপা? এটা... হ্যাঁ, আমি দেখলাম। ওরা আগুন লাগিয়ে দেবে না তো? তাহলে তো লড়াই শুরু হওয়ার আগে ওই লক্ষ্মীকান্ত আগরওয়াল জিতে যাবে। মাই গড, লক্ষ্মীকান্তজি তো মারাত্মক প্ল্যান করেছে। মারাত্মক প্ল্যান মানে? হলে আগুন লাগিয়ে লস শো করতে পারলেই ওকে ক্ষতিপূরণের পুরো টাকাটা দিতে হবে না, কেউ ওকে চাপ দিতে পারবে না। উল্টে ও ইন্স্যুরেন্স ক্লেম করে লসের পুরো টাকাটা পেয়ে যাবে। না 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 না, নাকি আমার লড়াই করার ক্ষমতা নেই? তোমার সিনেমা নিয়েই তো আমরা বেঁচে পড়তে ছিলাম বাবা। এই সময় তুমি একমাত্র বাংলা সিনেমার মুখ। তোমার সিনেমা দেখতে আমাদের হলে হাজার হাজার লোক ছুটে আসে। তোমার ছবি দেখেই তো আমাদের সংসার চলেছে বাবা। তুমি আমাদের দেবতা বাবা, দেবতা। এখন কি হবে বাবা? হ্যাঁ, দেখো, নিজেদের হক চাইতে গিয়েছিলাম, বদলে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। দেখো দেখো মেয়েটার কি অবস্থা করেছে, দেখো একবার। এতগুলো মানুষের পেটে লাথি মারার আগে একবারও ভাবলো না? আপনাকে পর্যন্ত রেয়াত করেনি। দেখুন, আপনার স্ত্রীর গায়ে হাত তুলেছে, দেখুন। আমাদের আর কি শক্তি? তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারো বাবা। তোমরা একটু বোঝার চেষ্টা করো, সাক্ষ্য এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। পারবো আমি। আমি যখন একবার এখানে এসেছি তখন একটা না একটা সুরাহা করে তবেই আমি এখান থেকে ফিরবো। আরশি, তোমার গায়ে হাত তুলেছে না ওরা? জিততে তো ওদের কিছুতেই দেব না। আমি তোমার পাশে আছি আরশি। এই লড়াইয়ে আমিও আছি তোমার সাথে।